আমার নবীর প্রেমিক হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, ইনি ওই মুলকে শামের মধ্যে আকাশের দিকে তাকিয়ে আছেন। এক রাতে আকাশের দিকে যখন তাকিয়ে আছে, হঠাৎ ইনার কাছে মদিনার কথা মনে পড়েছেন। ইনি চিন্তা করতেছেন মদিনা শরীফের সেই অলিগুলি সম্পর্কে, চিন্তা করতেছেন মদিনা শরীফের সেই জায়গা সম্পর্কে, যেই জায়গায় এক সময় উনি আজান দিলে আমার নবী মসজিদে আসতেন। উনি আমার নবীর ইন্তেকালের পরে আর মদিনায় থাকতে পারেন নাই, বিরহে উনি মদিনা থেকে চলে এসেছেন মুলকে শামে। অনেক দিন চলে গেছে, উনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মদিনার কথা চিন্তা করছেন। ওই দিন রাতে তিনি ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে দেখতেছে ঘুমন্ত অবস্থায় আমার নবী উনার স্বপ্নের মধ্যে তশরিফ এনেছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তা একটা কথা মনে রাখবেন, ইমাম বুখারী বলছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। কেউ যদি স্বপ্নে আমার নবীকে দেখে, বাস্তবে আমার নবীকে দেখেছেন। কারণ নবীকে দেখলে এটার স্বপ্ন থাকে, এটা বাস্তব হয়ে যায়। হযরতে বেলাল হাবশী আমার নবীকে দেখেছেন। আমার নবী বলে, বেলাল এই কেমন অকৃতজ্ঞতা, বেলাল এই কেমন অকৃতজ্ঞতা, বহুদিন হয়ে গেল আমার কাছ থেকে তুমি দূরে সরে আছো। এ কথা বলতেই বেলাল হাবশীর ঘুম ভেঙে গেছে, চটফট শুরু করেছে। স্ত্রী বলে, স্বামী কি হলো? বলে, না আমাকে যেতেই হবে। কই যাবে না তো রাতে? বলে, মদিনায় যেতে হবে, সকাল হোক। বলে, না আমি আর থাকতে পারবো না, আমার নবী আমাকে কথা বলেছে, আমাকে এখনই চলে যেতে হবে। তিনি দ্রুত বাহন তৈরি করেছেন, সওয়ারি তৈরি করেছেন, নিজে তৈরি হয়েছেন, দিন রাত চলতে চলতে মদিনায় এসে পৌঁছেছেন। যখন মদিনায় তিনি ঢুকছিলেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো আশেক মদিনায় ঢুকে নজর যদি সবজে গম্বুজের দিকে গিয়ে পড়ে, তখন দিলের কান্না আর ওই বান্দা আটকিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক না? দিল ফেটে কান্না আসে, দিল ফেটে। হ্যাঁ, আশেক এমন, সবজে গম্বুজ দেখলে তার চোখের পানি দুনিয়ার কেউ আর আটকে রাখতে পারে না। বেলাল ডুবতেছে মদিনায়। হায় আল্লাহ, জানি না বেলালের হৃদয়ে কেমন করছিল, কারণ আমরা কি নবীর আশেক, বেলাল তো অনেক বড় আশেক নবীর, কেমন করছিল জানি না। বেলাল ডুবছিলেন মদিনায় এইবার মধ্যে, মদিনার শীতল হাওয়া বেলালের শরীরের মধ্যে প্রশান্তি এনে দিয়েছে। গোটা জার্নিটা বেলাল ভুলে গেছে, অক্লান্ত পরিশ্রম, সফরের ক্লান্তি বেলালের দূর হয়ে গেছে। বেলাল সোজা গিয়ে আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসেছে। আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসে বসে বেলাল সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিচ্ছে। আমাদেরও তো দিলের তামান্না, প্রত্যেক আশেকের দিলের তামান্না, একজন ইমানদারের জিন্দেগির চাহত, জিন্দেগিতে একবার হলো মদিনায় গিয়ে নবীকে সালাম দেবে। এইদিকে গোটা মদিনার মধ্যে শোরগোল হয়ে গেছে, বেলাল এসেছে মদিনায়। সবাই দৌড় আরম্ভ করেছে বেলালকে দেখার জন্য। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারাও দৌড়ে এসেছেন। ডাক দিয়ে বলে, বেলাল এসেছেন অনেক দিন পরে, এতদিন আমাদের কথা মনে পড়েছে। বেলাল, একটা কথা যদি বলি রাখবেন? বলে, হ্যাঁ বলেন না, কেন রাখবো না, আপনার তো আমার নবীর কলিজার টুকরা, আপনাদের কথা তো আমি ফেলতে পারি না, বলেন। বলে, বেলাল যেই আজানটা দিতেন আপনি মদিনায়, আজকে অনেক দিন হয়ে গেছে আজানটা শুনি নাই, একটু আজানটা দেন না। বেলাল বলে, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছে, মদিনা ছেড়ে চলে গেছি, ওই দিন থেকে আর কোনোদিন আজান দিই নাই। আজকে যখন আপনারা বলছেন আমাকে দিতে হবে, কারণ আপনারা আমার নবীর কলিজার টুকরা, দুনিয়ার কথা ফেলতে পারবো, আপনাদের কথা ফেলা যাবে না, আমি আজান দেব। বেলাল দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করেছে। আমার নবীর ইন্তেকালের পরে মদিনায় ভাই এমন আর কোনোদিন কান্নার রুল পড়ে নাই। যেই দিন বেলাল আজান দিচ্ছিল, গোটা মদিনার ঘরে ঘরে মদিনার মেয়েদের চোখের পানি পর্যন্ত আসমান জমিন কেঁপেছে। বেলাল আজান দিচ্ছে, যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তখন বেলাল ডানে তাকায়, বামে তাকায়। কারণ বেলাল যখন আজান দিত মসজিদ নববীর মধ্যে, তখন আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবী মসজিদের মধ্যে তশরিফ আনতেন। বেলাল আমার নবীকে দেখতেন। আজকে বেলালের জুবানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলছে, কিন্তু ডানে বামে নবীকে দেখছে না।
বেলাল কাঁদতে 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 বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রেমিকের যেই দিওয়ানার দিওয়ানা ভালোবাসা, মোহাব্বত, যেই বিরহ সহ্য করতে পারে না প্রেমিক। যেদিন বেলাল দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, স্ত্রী জিজ্ঞাসা করেছিল, বেলাল আপনি চলে যাবেন, আপনি হাসতেছেন কেন মওতের বিছানায়? বলি, স্ত্রীরে এতদিন কাটিয়েছি, যেই প্রেমিকের বিরহে আজকে দুনিয়া থেকে যাচ্ছি, তার সাথে আমার সাক্ষাৎ হওয়ার দিনের জন্য হাসতেছি। সুবহান।